আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সবাইকে সুস্বাগতম। জানি আপনি খুব ব্যস্ত, তবুও আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার কাছে সফলতার সংজ্ঞা কি? বা কোন কোন বিষয়কে আপনি সফলতা মনে করেন? কারো উত্তর হতে পারে সুখী হওয়া, কারো উত্তর হতে পারে ধনী হওয়া, অথবা কারো উত্তর হতে পারে ক্ষমতার মালিক হওয়া বা সুস্থ থাকা। তবে আমি বিষয়টাকে দুইভাবে একটু বলতে পারি। যদি দুনিয়ার ক্ষেত্রে হিসাব করি, তবে আমার নিজস্ব মত হলো নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে নিয়ে শান্তিতে থাকা ও সুস্থ থাকা, সুখে থাকা বা আরামে থাকা বলিনি। আর যদি আমরা কোরআন ও হাদিস থেকে, কোরআন ও হাদিসের জ্ঞান থেকে আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া, এটাই হলো সফলতা। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। তাতে তারা চিরদিন থাকবে এবং স্থায়ী জান্নাত সমূহে, পবিত্র বাসস্থান সমূহে। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহাসফলতা। মূল বার্তা হলো, এই মহাসফলতা অর্জন করার জন্য আমরা কি কি করতে পারি বা আমাদের চেষ্টা কী হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কোরআন ও হাদিস থেকে এই মহাসাফল্য অর্জনের জন্য কি কি নির্দেশনা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।